জমিদার দাদা, আমাদের কাজ শেষ হয়েছে। তুমি আজকে কাজের টাকা দিতে চেয়েছো, কাজের টাকা দাও। কাজের টাকা তো দিব, তার আগে তোরা কয়দিন কাজে ফাঁকি দিয়েছিস সেই হিসাবটা শুনে নে। টোনা, তুই 5 দিন কাজে ফাঁকি দিয়েছিস, তাই তোর 5 দিনের কাজের টাকা কাটা। কালু, কবুতর, তোতা, তোরা 3 দিন কাজ ফাঁকি দিয়েছিস, তোদের 3 দিনের টাকা কাটা। এসব কি বলছো দাদা? আমি তো মাত্র 10 দিন কাজ করেছি, আর এই 10 দিনে আমার জানা মতে একদিনও কাজে ফাঁকি দেইনি। খুব মন দিয়ে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, টোনা ঠিকই বলেছে, আমরা কোনো কাজে ফাঁকি দেইনি। তুমি আমাদের যা যা কাজ দিয়েছিলে আমরা সব সুন্দরভাবে শেষ করেছি। চুপ কর, আমার উপর কথা বলবি না। আমি নিজের চোখে তোদের কাজে ফাঁকি দিতে দেখেছি। তোরা 3 জন কাজ রেখে পানি খেতে গিয়েছিলি, আবার গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলি। দাদা, পিপাসা লাগলে তো পানি খাবো, আর কাজের ফাঁকে বিশ্রাম না নিলে আমরা অসুস্থ হয়ে যেতাম, আর তখন কোনো কাজই করতে পারতাম না। কালু ঠিকই বলেছে। দাদা, তুমি আমাদের এত কষ্টের কাজের টাকা কেটো না। এখন বলে আর লাভ নেই, আমি তোদের টাকা কেটে নিয়েছি। এই নে তোদের বাকি কাজের টাকা। দাদা, আমরা গরিব, তুমি আমাদের এই সামান্য কটা টাকা কেটে নিয়ে কি করবে বলো? দাও না দাদা, টাকাগুলো ফিরিয়ে দাও। ওই টাকাগুলো দিলে আমাদের অনেক উপকার হবে। বলেছি না দিব না, তারপরও তোরা বেশি কথা বলছিস। এক্ষুনি চলে যা এখান থেকে, নয়তো যে টাকা দিয়েছি সেটাও কেড়ে নিব। চলে যাচ্ছি দাদা, তবে একটা কথা মনে রেখো, এই যে গরিবদের কষ্টের টাকা কেটে নিলে এর শাস্তি তোমাকে একদিন না একদিন পেতেই হবে। যা যা এখান থেকে, আমি কোনোদিনও শাস্তি পাবো না, আমাকে শাস্তি দেওয়ার কেউ নেই। ওরা 3 জন আর কিছু না বলে অসহায় হয়ে সেখান থেকে চলে যায় ঈগল বনের জমিদার। এভাবেই ঈগল বনের গরিবদের টাকা, জমি জমা, হাঁস মুরগি, গরু ছাগল সব আত্মসাৎ করে। লালি, তুই এখানে ঘাস খেয়ে পেট ভরা, আমি এই গাছের কাছে কি একটু বিশ্রাম নেই। আমার লক্ষ্মী লালি সব কথাই বোঝে। আরে, ছাগলটা তো বেশ নাদুস নুদুস, একে বিক্রি করলে ভালো কয়েকটা টাকা পাওয়া যাবে। যাই, ছাগলটা নিয়ে এখান থেকে সোজা বাজারে যাই। একে জমিদার দাদা, তুমি আমার ছাগলের কাছে কি করছো? আমার ছাগলকে ধরেছো কেন? এটা আর তোর ছাগল নেই রে, এই ছাগল আজ থেকে আমার। আমি এখন ছাগলকে নিয়ে গিয়ে বিক্রি করব। কি বলছো কি এসব দাদা? আমার ছাগল তোমার বলে দাবি করছো কেন? দাও আমার ছাগল আমাকে ফিরিয়ে দাও বলছি। আমি যা একবার হাতে নেই সেটা আর ফিরিয়ে দেই না। এই ছাগল, চল আমার সাথে চল। এই বলে ঈগল ময়ূরীর ছাগল নিয়ে চলে যায়, আর ময়ূরী সেখানে বসে কাঁদতে থাকে। হায় হায় রে, লোভী জমিদার আমার ছাগল নিয়ে চলে গেল রে। হে বিধাতা, তুমি এই লোভী জমিদারকে কঠোর শাস্তি দিও, আমার একমাত্র ছাগলটাকে কেড়ে নিল। ভেবেছিলাম ছাগলটা বিক্রি করে একটা ঘর বানাবো। ময়ূরী এভাবে কান্না করতে থাকে। ময়ূরীর কান্না শুনে সবাই সেখানে চলে আসে, আর সবটা শুনে বলতে থাকে, দিদি কেঁদো না, ওই লোভী অত্যাচারী জমিদারের বিচার বিধাতা করবে। চলো দিদি, বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ চল, বাড়িতে চল। কাকুলি দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটু সাহায্য করবে? কি বিপদে পড়েছিস তোতা? দিদি, টিয়ে 2 দিন থেকে অনেক অসুস্থ, টিয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে কিছু টাকা ধার দিবে? আমি কয়েকদিনের মধ্যেই পরিশোধ করে দিব। বলিস কি, টিয়া অসুস্থ আর চিকিৎসা করার টাকা নেই? তুই দাঁড়া, আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি। তোতা, ঘরে বেশি টাকা নেই, যা ছিল তাই দিলাম। তুই তাড়াতাড়ি এগুলো নিয়ে গিয়ে টিয়ের চিকিৎসা শুরু করে দে। ঠিক আছে দিদি, তুমি অনেক ভালো, আমি এখন চলি দিদি। তোতা কাকলির কাছে বিদায় নিয়ে খুশি মনে তার বাড়ির দিকে চলতে থাকে। পথে মধ্যে তোতার সামনে ঈগল চলে আসে। এই তো এভাবে হন্তদন্ত হয়ে যাচ্ছিস কোথায় রে? হ্যাঁ, আর তোর হাতে এগুলো কি? এগুলো টাকা দাদা। টাকা? দেখি দেখি, কয় টাকা? ও মা, অনেক টাকাই তোরে। এই টাকাগুলো দেখে বড্ড লোভ হচ্ছে, তাই টাকাগুলো তোকে আর দিব না। দিবে না মানে? এই টাকাগুলো আমি ধার করে নিয়ে এলাম আমার স্ত্রীর চিকিৎসা করার জন্য, আর তুমি কেড়ে নিয়ে বলছো দিবে না? দয়া করে এমন করো না দাদা, টাকাগুলো ফেরত দাও, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
তোতা, তুই আর এই বনবাসী সবাই আমার কোনো খারাপ করতে পারবি না, কারণ আমি জমিদার, ক্ষমতাশীল আর শক্তিশালী পাখি। তোরা হলি আমার হাতের পুতুল। আমার যখন যা ভালো লাগবে আমি তখন তাই তোদের কাছ থেকে কেড়ে নিব। ঈগল অট্টহাসিতে ফেটে পড়ে আর টাকাগুলো নিয়ে যায়। তোতা দুঃখে কষ্টে কান্নায় ভেঙে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বনের সব পাখিরা তোতার কাছেই চলে আসে। তোতা দাদা, এভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? একটু আগে শুনলাম টিয়ে দিদি নাকি অসুস্থ। টিয়ে দিদির কিছু হয়েছে কি? না কবুতর, টিয়ার কিছু হয়নি। ওই জমিদার। কেঁদো না দাদা, ওই জমিদার কি করেছে খুলে বলো। শোন তবে, ওই জমিদার কি করেছে? কি, জমিদার টিয়ে দিদির চিকিৎসার টাকা কেড়ে নিয়েছে? না না, ওই জমিদারের এসব অত্যাচার আর লোভ মেনে নেওয়া যাচ্ছে না। এবার জমিদারকে একটা কঠোর শাস্তি দিতেই হবে। কি শাস্তি দিবে দাদা? আমরা তো ওই জমিদারের ক্ষমতা শক্তি কোনটার সাথেই পারবো না। শক্তি ক্ষমতা দিয়ে ঈগলকে শাস্তি দেয়া যাবে না। ঈগলকে শাস্তি দিতে হলে চালাকি করে বুদ্ধির মাধ্যমে দিতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। দাদা, আমার মাথায় একটা চালাকি বুদ্ধি এসেছে। বলিস কি? কি বুদ্ধি বল তো শুনি। বাতাসেরও কান আছে, তাই জোরে বলা যাবে না। এদিকে এসে সবাই, কানে কানে বলি। কালু দাদা, তোমার এই বুদ্ধিটা অনেক সুন্দর। এই বুদ্ধিমতো কাজ করতে পারলে ঈগল কঠোর শাস্তি পাবে। টনি ঠিকই বলেছে। চলো চলো, আর দেরি না করে সবাই গর্ত খননের কাজ শুরু করে দেই। তো খনন করা শেষ। দিদিরা দাদারা, তোমরা এখানেই থাকো, আমি বাড়ি থেকে নকল টাকাগুলো নিয়ে আসি। ঠিক আছে কালু। দাদারা দিদিরা, বজ্জাতিগুলো এদিকে আসছে। তোমাদের আমি যেভাবে বলেছি সেভাবে অভিনয় শুরু করে দাও। ঠিক আছে ঠিক আছে দাদা। কালু, এত টাকা তুই কোথায় পেলি শুনি? তুই না অনেক গরিব, এত টাকা তোকে কে দিলো? দাদা, এই সব টাকা আমি গর্ত থেকে পেয়েছি জানো। এই গর্তের নিচে টাকার সমাহার আছে, সেখান থেকেই আমি এত টাকা এনেছি। তোমরাও চাইলে গর্তের ভেতর থেকে টাকা নিয়ে আসতে পারো। ঈগল কিছুটা দূর থেকে কালু কাকের সব কথা শুনে ফেলে আর ভীষণ লোভে পড়ে যায়। কি বললি? গর্তে অনেক টাকা আছে? কেউ গর্তে নামবি না। গর্তের সব টাকা আমার। আমি এক্ষুনি সব টাকা নিয়ে আসছি। আরে, এখানে তো কোনো কিছুই নেই, চারদিকে শুধু মাটি আর মাটি। তোরা তোরা আমাকে মিথ্যে বলেছিস তাই না? দাঁড়া, আমি এক্ষুনি উপরে উঠে এসে তোদের কঠোর শাস্তির ব্যবস্থা করছি। ঈগল এই বলে গর্ত থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই উপরে উঠতে পারে না। এ কি, আমি উঠতে পারছি না কেন? এই গর্তটা তো অনেক গভীর। এই, তোরা আমাকে উপরে তোলার ব্যবস্থা কর। কালু, তোর চালাকি কাজে লেগেছে। দেখ দেখ, বজ্জার জমিদার কেমন ছটফট করছে। বদমাশ জমিদার, কালুর বুদ্ধিমতো তোকে আমরা শাস্তি দেওয়ার জন্য এই গর্ত করেছি আর টাকার কথা বলেছি। তুই আমাদের ফাঁদে পা দিয়েছিস, এবার বোঝ মজা। কি এসব কালুর চালাকি? তোরা আমাকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছিস? আমাকে এখান থেকে তোল, তোরা আমাকে দয়া করে তোল। কোনো দয়া করবো না, তুই আমাদের অনেক অত্যাচার করেছিস, আমাদের সকলের টাকা পয়সা আত্মসাৎ করেছিস। তোকে ওখান থেকে বাঁচালে তুই আবারও সেই কাজ করবি। না না, আমি আর এমন কাজ করব না। আমি ভুল করেছি। আমি তোমাদের সব টাকা ফিরিয়ে দিব আর ভবিষ্যতে কখনো এমনটা করব না। তোরা আমাকে দয়া করে ক্ষমা করে দে। এখানে আমার দম বন্ধ লাগছে। ক্ষমা মহৎ গুণ। তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। দাদারা, রশি নিয়ে এসো, ঈগল দাদাকে ওপরে তুলতে হবে। কালু, সত্যি তোর চালাকির জুড়ি নেই। তুই যদি এই চালাকি না করতিস তাহলে আমি আমার নিজের ভুল বুঝতেই পারতাম না। আমি কখনোই আর লোভ অন্যায় কাজ করব না রে। এখন থেকে তোদের সাহায্য করব। সেদিনের পর ঈগল আর কখনো লোভ করেনি। সেদিনের পর ঈগল বনের সবাইকে নিয়ে বেশ মিলেমিশে বাস করতে থাকে। এমনই সব